আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। তো আজকের এই টিউটোরিয়াল পারপাসে আমরা দেখার চেষ্টা করব যে লক ফুটেজে কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে একটা দুর্দান্ত কালার গ্রেড করা যায়। তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকদিন পর একটা কালার গ্রেডিং এর টিউটোরিয়াল, আশা করি আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে এনজয় করবেন। এবং সেই সাথে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন বা এই ভিডিওতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সেই সাথে আপনাদের কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনারা ওখানে গিয়ে আপনাদের যে মতামত আছে সেখানে জানাতে পারেন এবং সমস্যাগুলো তুলে ধরতে পারেন। সেখানে আমাদের টেকনিক্যাল যে টিমগুলো আছে, যে মেম্বারগুলো আছে, আপনাদেরকে যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করবে। আমি আশা রাখি আপনারা এই বিষয়টি খুব সহজে বুঝতে পারছেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ডেস্কটপে চলে আসছি। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে সরাসরি প্রিমিয়ার প্রোতে চলে যাবো। আমি যদি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা গজলের ফুটেজের মধ্যে মোটামুটি একটা কালার গ্রেডিং এর মধ্যে নিয়ে আসছি। তো এখন কথা হচ্ছে এই কালার গ্রেডটা আমরা কিভাবে করব। এখন কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোট 3টা কিন্তু লেয়ার এখানে নিয়েছি। এখন কথা হচ্ছে এই 3টা লেয়ারের মধ্যে আমি কি কি কাজ করছি। তো প্রথমত আমি যদি আপনাদের সবগুলোকে ডিসেবল করে যদি এনেবল করে দেখাই, তো প্রথমত আমি কাজ করছি এটাকে লক থেকে রেক 709 আমি কনভার্ট করে নিছি। অর্থাৎ প্রথমত লক ফুটেজ ছিল। আর এখানে একটি কথা বলে নেই, এই ফুটেজটা 4K শুট করা ছিল, আমি এটাকে কনভার্ট করে 1080p কনভার্ট করে নিয়েছি। কারণ কথা হচ্ছে পরবর্তীতে এটা পক্সিতে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমি এটা পক্সি হিসেবে কাজ করার জন্য আমি এটা কনভার্ট করে নিয়েছি। তো এই কনভার্ট করা ফাইলের উপরে আমি এখানে কাজ করে দেখাচ্ছি। এখানে কিন্তু একটু কালার গ্রেডিং এর যে তারতম্যের একটা ব্যাপার থাকবে, হয়তো একটু নয়েজ দেখা যাইতে পারে, এইরকম একটু ব্যাপার দেখা যাইতে পারে। তো একটু মেনে নিবেন। আপনারা যারা র ফুটেজে কাজ করবেন, তো সেক্ষেত্রে একটু ফুল ফুটেজের উপর যখন কাজ করবেন, ফুল রেজুলেশনে, তখন কিন্তু এই যে প্রবলেমটা এখানে যদি ফেস করি আমরা, সেটা কিন্তু আপনারা পাবেন না। আগেই বলে নিলাম, পরবর্তীতে অবশ্যই অনেকে বলতে পারেন যে ভাই এটা কিনা আমাদের মধ্যে হচ্ছে না, আপনার এখানে হয় নাই। তো সেটার একটু ক্লিয়ার করে দিলাম। ওকে, এখন আমি প্রথমত কি করছি, লক থেকে রেক 709 আমি এটাকে কনভার্ট করছি। তো কিভাবে কনভার্ট করে সেটা আমি পর্যায়ক্রমে দেখাবো। তো তারপর আমি কি করছি, এখানে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এবং বিভিন্ন কিছু হোয়াইট ব্যালেন্স আছে, সেগুলো আমি কারেকশন করছি। পরে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে আমি ক্রিয়েট করে নিয়েছিলাম, সেখানে আমি ক্রিয়েট করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে এনেবল করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন অনেকটা পার্থক্য কিন্তু এখানে হয়েছে। তো এরপর আমি কি করছি, লাস্ট যে লেয়ারটি এখানে নিয়েছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে লেখা আছে, এটার মধ্যে আমি মূল টিউনটা আমি এখানে দিয়েছি। তাহলে এটা থেকে যদি এনেবল করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন মূল টিউনটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ পারফেক্ট যে কালার গ্রেডিং এর যে ফর্মুলাটা, সেটা কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলছি। এখন আমরা দেখবো যে আসলে এটা কিভাবে করতে হয় বা কিভাবে করবেন আপনারা, সেটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আপনাদের বোঝানোর জন্য একটা ফুটেজ আমি এখান থেকে নির্বাচন করে নেব। আমি এখান থেকে এই ফুটেজটা এখান থেকে নির্বাচন করে নেই এবং এই ফুটেজটার মধ্যে আমি পুরো যে কালারটা আমি এখানে করেছি, পুরো কালারটা আমি এখানে করার চেষ্টা করব। তো শুরুতে আমি এখানে একটা বিন ক্রিয়েট করে নেব। আমি এখানে একটা বিন ক্রিয়েট করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা বিন ক্রিয়েট করে ডাবল ক্লিক করবো। এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার কয়টি নেওয়ার জন্য আমি একটা বিন ক্রিয়েট করে নেবো, যেহেতু আমি ওখানে কয়েকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিয়েছি। তো সেক্ষেত্রে একটু এখানে একটু তারতম্য হতে পারে। তো সেজন্য আমি কি করছি, এখান থেকে একটা বিন ক্রিয়েট করে নিলাম। এখন আমি কি করবো, আমি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো। তো সেজন্য আমি এখান থেকে নিয়ে যাবো, দেন আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। এরপর আমি কি করবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দেবো। এবং আমরা চাইলে এটার নাম যে আছে সেটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি। তো আমি এখান থেকে রিনেমে ক্লিক করার পর আমি এখানে কনভার্ট লিখে দিলাম, কনভার্ট। ওকে, দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে বসে গেছে। এখন আমরা প্রথমে বলেছিলাম যে এখানে কিন্তু আমরা কিন্তু প্রথমে লগে কনভার্ট করেছিলাম, লগ থেকে আমরা রেক 70 কনভার্ট করেছিলাম। তো সেটা কিভাবে করব, খুবই ইজি ব্যাপার। এটাকে করার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করব, দেন আমি এখান থেকে লুমেট্রি প্যানেলে যাব। তো লুমেট্রি কালার প্যানেলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেসিক কারেকশনের অধীনে এখানে কিন্তু ইনপুট লার্ড অপশন একটা পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রথমত কয়েকটা কিন্তু এখানে লার্ড দেওয়া আছে। এটা সবার ক্ষেত্রে সেম, ডিফল্ট লার্ড এখানে দেওয়া আছে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে অ্যালেক্সা এই যে V3 এই যে লক 2 ভিডিও রেক 709, এটা আমরা কি করব, এখান থেকে এটাকে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু রেক 709 কিন্তু কনভার্ট হয়ে গেল। অর্থাৎ আমাদের ক্যামেরা থেকে যে অনেক সময় আমরা যে ডিফল্ট যে কালার আউটপুটটা নিয়ে আসি, সেম কিন্তু কালারটা এখানে চলে আসছে। আমরা যদি বিফোর আফটার করি, তাহলে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু দেখা যাচ্ছে। এরপর আমি কি করবো, আবারও বিনে যাবো, আবার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো। আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দিলাম। এরপর আমি কি করছি, এটাকে একটু কারেকশন করছি। অর্থাৎ আমি এখান থেকে এটা কিন্তু কারেকশনটা করছি। দেখেন এখানে কিন্তু কারেকশন করছি। এবং কিভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সেজন্য আমরা কি করবো, লুমেট্রি কালার প্যানেলে যাব। যাওয়ার পর আমরা প্রথমত এটার হোয়াইট ব্যালেন্সটাকে আমরা
ঠিক করবো। তো সেক্ষেত্রে এখানে টেম্পারেচার আছে, তবে টেম্পারেচারটাকে জাস্ট একটু ব্লু টোনের দিকে দেবো, বেশি না, আমরা একটা ব্লু টোনের দিকে দেবো এবং স্যাচুরেশনটাকে একটু বাড়াবো। তো আমি এখান থেকে যতটুকু দিলে ভালো মনে হচ্ছে আমি ততটুকু পর্যন্ত এখানে দিলাম। তো আমি এতটুকুই দিলাম। তো আমি এখান থেকে 150 বা 160 এর আশপাশে রাখে দেবো। আমি এখান থেকে 160 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দর কিন্তু একটা কালার কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা উজ্জীবিত হয়ে গেছে। ওকে, এরপর আমরা কি করবো, এখান থেকে হাইলাইট, কন্ট্রাস্ট এগুলো একটু বাড়াবো। দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা একটু বাড়াইলাম, তাহলে কিন্তু আরো সুন্দর একটু কাজ চলে আসলো। এরপর যদি শ্যাডো নিয়ে কাজ করতে হয়, আমরা একটু শ্যাডোটা নিয়ে কাজ করব, তারপর হাইলাইট নিয়ে একটু কাজ করব। তো এখানে অর্থাৎ আপনার ফুটেজের উপর ভিত্তি করে আপনারা একটু একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, একটু এক্সপোজার দিই। ওকে, মোটামুটি এতটুকু হয়েছে। এরপর আমি কি করছি, আর একটু কাজ করছি, যেহেতু এখানে একটা ইয়েলো একটা ভাইব দেবো সিনেমেটিক টাইপের। তো সেক্ষেত্রে আমি এখান থেকে কার্ভে চলে যাব। কার্ভে যাওয়ার পর আমি এখান থেকে প্রথমত হোয়াইটটাকে একটু, কন্ট্রাস্টটাকে নিচ দিয়ে একটু বাড়াই দেবো। আমি এখান থেকে একটু বাড়াই দেই এবং এখান থেকে এটাকে একটু উপরের দিকে উঠাই দিই, তাহলে আরো একটু উজ্জীবিত হবে। এরপর আমি কি করব, যেহেতু আমাদের একটু গ্রিন একটু পেছনে আছে, তো সেক্ষেত্রে আমরা গ্রিনটাকে একটু বাড়াবো। তো সেক্ষেত্রে আমরা গ্রিনের এই দুই সাইডে আমরা কি করবো, যতটুকু গ্রিন মনে হচ্ছে আমরা অতটুকু পর্যন্ত দুটা বিন্দু দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে জাস্ট এটাকে একটু উপরের দিকে উঠাই দিয়ে আমরা গ্রিনটাকে যে স্যাচুরেশনটা আছে সেটাকে একটু বাড়াবো। এরপর আমরা নিচের দিকে আসবো, হিউ অ্যান্ড হিউ যেটা আছে, আমরা জাস্ট এখান থেকে গ্রিনটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে একটু হালকা উপরের দিকে নিয়ে গিয়ে একটা ইয়েলো একটা ভাইব দিয়ে দেবো। আমরা এখানে একটা ইয়েলো একটা ভাইব দিয়ে দেবো। ওকে, তো আমার মনে হয় এতটুকু দিলেই হচ্ছে, আমরা এতটুকুই দিলাম। তো এরপর আমি কি করছি, আর এখানে কোনো কাজ করি নাই, তো জাস্ট আমার এখানে কাজটা হয়ে গেছে। এখন আমি ফাইনাল যে আউটপুটটা দিয়েছি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর যদি আপনারা একটু খেয়াল করেন, আমি এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা কিন্তু কালার নিয়ে আসছি। এখন সেই কালারটা আমরা কিভাবে নেব, এই জন্য আবারও আমরা এখান থেকে বিনে যাবো, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা ক্রিয়েট করে নেব। নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। আসার পর এখন আমরা সরাসরি আমরা এখান থেকে লুমেট্রি প্যানেলে যাব এবং আমরা এখানে কালার ম্যাচ, হুইল অ্যান্ড ম্যাচ যেটা আছে এখানে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু 3টা কালার প্যালেট দেখা যাচ্ছে। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে প্রথমত শ্যাডোটাকে আমরা কি করব, আমরা এখান থেকে একটু ব্লু টোনের দিকে দেবো, অর্থাৎ আমরা একটু ব্লু করে দেবো। এখানে যে শ্যাডো একটা ব্যাপার আছে, যেখানে কালো অংশ, এই কালোটাকে আমরা ব্লু করে দেব। এবং এখানে মিড টোন যেটা আছে, পুরো যে মাঝখানে যে ব্যাপারটা মিড টোনটা, এই মিড টোনটাকে আমরা কি করব, আমি একটু ইয়েলো টোনের দিকে দিয়ে দেবো। ইয়েলো টোন, এভাবে ইয়েলো টোন, এবং হাইলাইট যে অপশনটা আছে সেটাকে আমি ইয়েলো টোনের দিকে বা এই টাইপের একটা করে দেব। ঠিক আছে, এতটুকু করে দিলাম। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি বিফোর আফটার করি, আপনাদেরকে একটু দেখাই, বিফোর আফটার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালার এখানে হয়ে গেছে। এরপর আমি কি করছি, এরপর আমি আরো কিছু কাজ করছি যেটা আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন দুই সাইডে একটা কালো কালারটা ব্যাপার আছে, সেটাকে আমি এখন দেব। এটার জন্য আমি কি করবো, এই যে ভিন হিজ ডেট না কি জানো এটা বলে, আসলে যাই হোক, এটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে অ্যামাউন্টটাকে একটু বাড়াবো। এরপর আমি এটাকে একটু ঠিকঠাক করে দেবো, একটু এইদিকে করে দেবো, এইদিকে ঢুকিয়ে দেব। ওকে, এরপর আমি কি করবো, বেসিক কারেকশনে যাওয়ার পর আমি এটা যে একটু টেম্পারেচারটাকে ইয়েলো করে দেবো, একটু ইয়েলো করে দেবো। তাহলে দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু একটা কালার কিন্তু চলে আসছে। আমি যদি এখন বিফোর আফটার করি, তাহলে দেখেন এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালার হয়ে গেছে। এরপর যদি আরো যদি কোনো কাজ করা লাগে, যেমন ধরেন শ্যাডোর কথাটা একটু বলি, তো শ্যাডোটাকে কিন্তু কোনো না কোথাও কিন্তু একটু বেশি হয়ে গেছে। এই শ্যাডোটাকে একটু রিমুভ করতে গেলে আমরা কি করতে, অ্যাডজাস্টে যাব। যাওয়ার পর আমরা যদি চাইলে এই কন্ট্রাস্টটাকে একটু কমাই দিলে কিন্তু এই শ্যাডোটা কিন্তু একটু কম হবে। তো সে কন্ট্রাস্টের কাজ হচ্ছে কালো অংশকে আরো কালো করা, এটা হলো কন্ট্রাস্টের কাজ। তো এখন আমরা চাইলে একটু ব্রাইটনেস দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে খুব সুন্দর মানের একটা কিন্তু কালার চলে আসছে। তো এটা কিন্তু আমাদের ফাইনাল আউটপুট কিন্তু কালার চলে আসছে। এরপর আরো অনেক কাজ করা যায়, আরো অনেক লাইট ব্যবহার করা, যেমন আমি এখানে যে কাজটা করলাম এটা কিন্তু আমি 2 লেয়ারে কিন্তু কাজ করে ফেলছি। যেমন ধরেন আমি এখানে যদি দিই, দেখেন এই যে কাজটা দেখেন কিন্তু হয়ে গেছে। আরো কিন্তু একটু আমি এখানে লাইট ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আরো কিন্তু চমৎকার কিন্তু হয়ে গেছে। তো আশা করা যায় এই ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন। এখন যদি আমি এখানে আবারও একটু প্লে করে দিই, তাহলে দেখেন ব্যাপারটা খুব, এখানে যে নয়েজের যে একটা ব্যাপার সেটা কিন্তু এখানে নাই, একদম কিন্তু স্মুথ একটা ব্যাপার কিন্তু এখানে আছে। আর কথা হচ্ছে এখানে কিন্তু নয়েজ দেখা যাচ্ছে, আমি শুরুতে কিন্তু বলেছিলাম যে এখানে একটু নয়েজ আপনারা কিন্তু দেখতে পাবেন, যেখানে একটু
যেটাকে আমি কনভার্ট করার কারণে এটা এরকম হয়েছে। যদি আপনারা যদি ডাইরেক্ট র ফুটেজের মধ্যে আপনারা এই ইফেক্টটা বা এই কালার গ্রেডটা করেন তাহলে কিন্তু আরো সুন্দর মানের কিন্তু কালার গ্রেডিং আপনারা দেখতে পাবেন। তো আশা করা যায় আপনারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন, যদি এতদূর পর্যন্ত এসে থাকেন তাহলে আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।